ভিতরে যাওয়া যাবো না, ভিতরে গেলে মাইসের দেখে ফেলাইবো না। মানুষে কি করবো? তোমার যারা তোমার লোকে ক্লাস করে যদি আমার দেখে ফেলাই তাহলে তো যাই না যাবো। আমার স্বামী আমি গার্মেন্টস ওয়ার্কার, যাওয়া লাগবো না। দাও, জানলে কি হয়েছে? আমার মান সম্মান থাকবো তোমার। যেখানে আপনার মান সম্মান নাই সেখানে আমারও মান সম্মান। আপনি চলেন ভিতরে। না তুমি তো আমি ভিতরে যাওয়া যাবো না। কিরে দোস্ত, কি অবস্থা? আচ্ছা, পরিচয় করাই দিই। আমার স্বামী, ভাইয়া কি করে? ও একটা গার্মেন্টস এর জব করে, গার্মেন্টস ওয়ার্কার। ভাইয়া অনেক লাকি রে, তোর মতো একটা মেয়ে পেয়ে। না আমি অনেক লাকি, ওর মতো একদম স্বামী পাইছি। আসলে ও না থাকলে তো আমি ভার্সিটিতে ভর্তি হইতে পারতাম না, আমার পড়াশোনাও হতো না, তোমাদের সবার সাথে পরিচয় হতো। ওর কারণে আমি এতদিন পড়াশোনা করতে পারতেছি। দোস্ত, আমি তোদের দুজনের জন্য অনেক বেশি হ্যাপি। তোর মতন আর ভাইয়ার মতন মানুষদের আমি চিনি, এটা জেনে তো আমার অনেক প্রাউড ফিল হচ্ছে। আচ্ছা, আমি এখন যাই। আমার আসবেন না? না তোমার মন দিয়ে পড়ালেখা করে সবাই। আমি আসি, আপনি ভালো থেকে। আসসালামু বাই ভাইয়া। সালেহা, চলো তাড়াতাড়ি আসো, 7টা বাজে গেল। তুমি ক্লাস লেগে রেডিও নেই, যাও। আজকে ক্লাসে যাবো না। যাও না কেন? শরীর খারাপ লাগতেছে? না, ওই বিকালবেলা একটা চাকরির ইন্টারভিউ আছে তো। চাকরির ইন্টারভিউ? তুমি জানো বড় পরীক্ষা দাও না, চাকরির ইন্টারভিউ কেমন আসলো? পরীক্ষা তো দেওয়াই যাবে না, এখন না দিতে পারলে 1 বছর পরে দিলাম। বুঝতেছি না, পরের বছর পরীক্ষা দিবা? তোমার না সামনে বড় পরীক্ষা, তুমি এখন চাকরির ইন্টারভিউ কথা কও? আমি তো কিছু বুঝতেছি না সালেহা, কি কও এগুলা? আপনি শুধু একা এত কাজ করতেছেন, আমি তো চাকরি করি, করে টাকা কামাই করে লই, তারপরে পরীক্ষা দিতে পারবো। বুঝছি, কি ভাবতে ভুলে গেছি। তোমাদের বড় পরীক্ষার ফিস বাকি, টেনশন আমার। তোমার কাজ হলো শুধু পড়ালেখা করা, বড় পরীক্ষা দিয়া পরে বড় চাকরি। এখন তোমার এত কিছু ভাবতে হবে না, কোনো চাকরি করতে হবে না। মন দিয়া পড়ো, পরীক্ষা ভালো করবা। কোথায় গিয়া পাল্টায় ক্লাসের ড্রেস পরো। আপনি এত টাকা কেন দিবেন? আমি একটা বছর কাজ করে আমি পরের বছর পরীক্ষা তো দিতেই পারবো। পরের বার বললাম না তোমারে, যাইতে বললাম না? আমার আরেকটা চেহারা কিন্তু তুমি দেখো নাই। পড়তে বলতে পড়বা, আর কিছু করবা না। যাও।